গত 22 ডিসেম্বর অনুষ্ঠিত নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে চমৎকার অনুভূতি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা ব্লগ। 11 তারিখ থেকেই আমাদের দুই বান্ধবীর প্ল্যান ছিল যে আমরা 12 তারিখের অনুষ্ঠানটা দেখতে যাব। সো আমাদের প্ল্যান মতো আমি আমার বাসা থেকে 3টার সময় বেরিয়ে পড়ি। ওর বাসায় আমার ওই বান্ধবীটার বাসা মেইনলি গার্লস স্কুলের পাশেই। সো ওকে আমি গার্লস স্কুলের গেট থেকে একটু আগায় আসতে বলছিলাম। যেহেতু দুপুর 3টা বাজে, রাস্তায় কোনো রিক্সা ছিল না। অবশেষে গাইস আমি একটা রিক্সার দেখা পেয়ে রিক্সাওয়ালা আঙ্কেলটা আমাকে দেখেই জিজ্ঞাসা করে যে তুমি গার্লসে যাবা? তো আমি তো বলে দেই যে হ্যাঁ। এবং আমার বান্ধবী ও আমাকে এত দূর থেকে দেখতে পাইছে এবং আমাকে দেখার পরে ওর জাস্ট রিয়াকশনটা দেখো তোমরা। ওই রিক্সাওয়ালাকে থামাই দিছে, আমি কি থামাবো। তারপরে আমরা দুজন ভিতরে চলে আসি। ভিতরে এরকম ছাতা দিয়ে ডেকোরেশন করা ছিল, মোস্ট ভাইরাল ডেকোরেশন বর্তমানে। এখানে সবাই আসছে ছবি তোলার জন্য, মেবি আমরাও আসছি ছবি তোলার জন্য। তারপরেই আমাদের দুই বান্ধবীর চোখ যেদিকে যায় সেটা হচ্ছে খাবার স্টল। এখানে কিন্তু কেক পেস্ট্রি থেকে শুরু করে বার্গার, স্যান্ডউইচ, মোটামুটি অনেক রকমের খাবার স্টল ছিল। যেহেতু কিছুক্ষণ আগেই আমরা দুপুরে খাবার খেয়ে আসছি, সেহেতু এখন কিছু না খেলেও পরে আমরা ঠিকই খাবো খাবার। আমরা ভিতরে চলে আসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। উপর থেকে ভালো দেখা যাবে তাই উপরে চলে আসলাম। এখানে এসে মেইনলি সবাই অনেক মজা করতেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে একদম যারা সিনিয়র তারা পর্যন্ত সবাই এখানে মজা করতেছে। এখানকার এটাই একমাত্র দেশাত্মবোধক নাচ ছিল। উপরে থাকতে থাকতে আসলে অনেক বেশি বোর হয়ে গেছি, তাই আমরা নিচে চলে আসলাম। এখানে কুকুরও চলে আসছে অনুষ্ঠান দেখতে, অনেক সুন্দর। স্টেজের সামনে একটাও ছবি তুলতে পারলাম না, কি একটা অবস্থা। এখানে দাঁড়ায় একটা ছবি তুলে নেই। একে দেখো কি করুণ দৃষ্টিতে তাকায় আছে, একটাও ছবি তুলতে পারতেছে না। দেন গাইস চলে আসলাম খাইতে। আজকে মেইনলি ওই আমাকে খাওয়াচ্ছে, কারণ আমি বাসা থেকে আসার সময় মাত্র 20 টাকা নিয়ে বেরিয়েছি। তোমাদের বিশ্বাস না হলেও এইটাই সত্যি। একে দেখো কেমনে খাচ্ছে, হিহি। আমরা আমাদের ছবি কম, খাবারেরই ছবি তুলছি বেশি আর কি। গাইস যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি অনেক তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছি। এখানে আমার ছবিটা দেখো। বাসা থেকে বারবার কল দিচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাসায় আসিস নাই, মানে কি? সন্ধ্যা হয়ে গেছে তবুও ছবির সাথে কোনো আপোষ করা যাবে না, যেহেতু এখানে সবগুলোই জ্ঞানের ভান্ডার। আমার যদি এরকম তাও একটা ব্রেন থাকতো তাহলেও তো কোনো কাজে লাগতো। যেহেতু বাসা থেকে বারবার কল আসতেছে, তাই তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।